দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, এই জওয়ানি বয়স যৌবন কালের তুমি হিসাব খানা দিয়ে দাও রে বান্দা। যদি তুমি আজকে এই যৌবন কালের হিসাব দিতে পারো, আজকে যদি এই যৌবন কালের হিসাব দিয়ে দাও, তাহলে আজকে কিয়ামতের মাঠে তুমি কামিয়াব হয়ে যাবে রে বান্দা, কামিয়াব হয়ে যাবে। যৌবন কাল আল্লাহ খাস করলেন, এদিকে বুড়াতি কাল আল্লাহ বাদ দিয়ে দিলেন, এদিকে ছোট কাল বাল্যকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদ দিয়ে দিলেন, মধ্যমাঝিতে যৌবন কাল। কেন কেন আল্লাহ যৌবনকে খাস করলেন? শর্টে দুটো কথা বলি। এই যৌবন কালে মানুষ বেশি পাপ করে, করে কি করে না? জোরে বলেন, পাপ করে কি করে না? মানুষ এটাই মনে করে, আবে আমার বয়স তো এখন 25-30 বছর করে হলো, শালা হারামি দুনিয়াতে এখনো পড়ে আছে, আবে যা পারবি তা কর। যদি লড়াই লেগে যায়, যুদ্ধ শুরু হয়ে যায় ভাই ভাই, গ্রামে গ্রামে, যৌবন কালে মানুষ কি বলে, হ্যাঁ মুখ সামলা কথা বল, তোর থোত নাকে চুড়ে দিব বে। গতরে কি আছে জানিস? ঘোষ খেয়ে খেয়ে শরীরটা দেখে একবার হুষ্ট পুষ্ট মজবুত হয়ে আছে। এই যৌবন কালে মানুষ গুনার কাজ বেশি করে, নামাজ বেশি ছাড়ে, মদ পান বেশি করে, দুনিয়ার যাবতীয় বুরাই কাজ এই যৌবন কালে মানুষ বেশি করে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবন কালকে খাস করলেন। এই জন্য যৌবন কাল হলো মানুষের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। একটা কিতাবে পড়েছি, বাংলা কিতাব, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। আমাদের আপনাদের মতো গল্প নয়, চার দোকানে বসে গেলাম, আবে ওই মুলবিটা যে জালসা করে গেছে, হ্যাঁ উতের কোমর কম, ওই মাদানিটা শালা সহজে থেকে সব টাকা নিয়েছেন, এসে ওরা মালামাল হয়ে গেল, এখন ফতুয়াবাজি করছে। অমুক হাজি শালা ওর হজ কবুল হয়নি, লোকের আইল মেরে মেরে খেয়ে খেয়ে হজ করতে গেছে, এখন ও হজ করেছে তো হজ কি কবুল হবে? অমুক নমাজি, ওর কথা বলিস না, শুধু দাড়ি ছেড়ে লম্বা লম্বা নমাজ পড়ে কাজ দেবে না খো। এরকম গল্প নয়, সুবহানাল্লাহ। গল্পতে যে গল্পতে জ্ঞান বাড়বে, সুবহানাল্লাহ, ইবাদত আছে এই ধরনের গল্প। গল্পটা হলো কি? हेलो प्रोजेक्टर वाले भैया, आप कहाँ हैं? आप आइए, यहाँ प्रोजेक्टर बंद हो गया है, लेडीज के यहाँ प्रोजेक्टर बंद हो गया है, आप आके जल्दी ठीक करें। प्रोजेक्टर वाले भैया आप आए और प्रोजेक्टर को सही कीजिए, लेडीज के यहाँ बंद हो गया है, वीडियो बंद हो गया है। গল্পটা হলো কি? যে গল্পটা হলো এই, একটা লোক খুব দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ রোজা সবকিছু করে, আল্লাহওয়ালা, গুনাহ কি জিনিস সে জানে না। একদিন মালাকুল মউত, মালাকুল মউত বুঝেন তো, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি, মানুষের রূপে তার কাছে চলে এসেছে, কিন্তু ও জানে না যে এটা মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আয়েশা ওকে কি বলছেন, যে আল্লাহর বান্দা যুবক, তোমাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি তো নামাজ রোজা দান ধ্যান সবকিছু করছো, কিন্তু একটা অফার আছে তোমার জন্য। বলছে কি? বলছে যখন তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে। কি আসবে? মরার আগে কি আসবে? চিঠি আসবে, চিঠি। তখন তুমি বুঝে লিও যে এখন আর দুনিয়াতে বাঁচবো না, এখন আমি মরে যাব। এই কথাটা বলে চলে গেলেন। এবার এই যুবক কি করতে লাগলেন জানেন? বলছে যে আরে আমি এত কষ্ট করে নামাজ পড়ছি, রোজা করছি, তেলাওয়াত করছি, সবকিছু করছি, আর আমাকে তো লোকটা বলে গেলেন যে মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, তো দুনিয়ার মজাটা একটু নিয়ে লি। এত কষ্ট করার কি দরকার? দুনিয়াতে কি স্বাদ আছে, দুনিয়ার মজাটা একটু নিয়ে লি। এবার নামাজ রোজা সবকিছু ছেড়ে দুনিয়ার স্বাদে পড়ে গেল লোকটা। জেনা কি জিনিস, জেনা করতে লাগলো, মদ পান করতে লাগলো, মানে দুনিয়ার কোন এমন গুনাহ নাই যে তার দ্বারাতে হয় না। এই করতে 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 দিন কাটে, দিন কাটে, দিন কাটে, সুবহানাল্লাহ। চোখ ঝাপসা পড়ে গেল, কোমর কেড়া হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, মাথার চুল পেকে গেল, কিন্তু চিঠি তার কাছে আসে না। আফসোস করছে আল্লাহ, কখন চিঠি আসবে, আর কখন চিঠি আসবে। ও এটাই মনে করেছে যখন চিঠি আসবে তখন তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে কান্না কাটা করব, জীবনের গুনাহ আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। ওই যত দুনিয়ার বুরাই সব করতে লাগলো। এই করতে করতে সুবহানাল্লাহ
হঠাৎ করে ওই লোকটা মানে মালাকুল মউত তার কাছে চলে এসেছেন, আসার পর বলছেন তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমাকে মরতে হবে, তোমার জান কবজ করতে এসেছি। তখন ওই লোকটা বলছেন তুমি আজ থেকে 25 বছর আগে আমাকে বলে গেছো যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, তুমি চিঠি মিঠি আমাকে কিছু দাওনি, আর হঠাৎ করে আজ বলছো যে না এই তোমার জান কবজ করতে এসেছি, রূহ কবজ করতে এসেছি, এটা কেমন কথা? রে মুসলমান, এবারে মালাকুল মউত বলবেন আরে আল্লাহর বান্দা শোনো, একটা চিঠি কেন? ওরে আল্লাহ আমি দেখতে পাই যে তোমার কাছে অনেক চিঠি এসেছে রে, কিন্তু তুমি চিঠি গুলা একদিনও খুলে দেখনি। এবার ওই বয়স্ক লোকটা বলতে লাগলো ও আল্লাহর বান্দা কই আমার কাছে চিঠি আসেনি। এবার মালাকুল মউত বললেন এই আল্লাহর বান্দা শুনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার বয়স তখন 25 থেকে 30 বছর বয়স ছিল, আজকে তোমার বয়স 80 বছর হয়েছে, এটা হলো একটা চিঠি। এই আল্লাহর বান্দা আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার মাথার চুল গালা কালো হয়েছিল, এখন দেখো তোমার চুল গালা সাদা হয়ে গেছে, বগলার মতন সাদা হয়ে গেছে, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। আমি যখন এসেছিলাম তোমার দাঁত গোলা ভালো হয়েছিল, এখন দাঁত উঠে 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 তোমার সব শেষ হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই যুবক শোনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তুমি কত দুনিয়াতে কাজ করে খেয়েছো, দুনিয়াতে কত দৌড়ালছো, এখন তুমি আমাকে একটু দৌড়িয়ে দেখো তো, দৌড়ার তোমার ক্ষমতা নাই, তোমার চোখে ভালোভাবে সুজে না, তোমাকে যে একটা ধাক্কা দিয়ে তুমি উল্টে পড়ে যাবে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি এসেছে আর তারপরও বলছো আমার কাছে চিঠি আসেনি। না না না, তোমার এটা কাজ শোনা হবে না, তোমার এটা কথা শোনা হবে না। ওই পুরাই হালাতে গুনার অবস্থাতে তার জান কবজ করে সে নিয়ে চলে গেলেন। এবার যুবককে বলবো যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল দান করেছেন রে যুবক, একটা নিয়ামত, আপনি এটা মনে করিয়েন না আমি বয়স্ক হব বুড়াবো তাইলে মরবো। যুবকের রাস্তাতে আপনি হেঁটে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মরে গেলেন, আপনি সমুদ্রে ডুবে মরে গেলেন, বিজলিতে আপনি টসকে মরে গেলেন, দুনিয়ার কোন টাইমে কোন সময়তে মত হতে পারে রে যুবক। এই জন্য এই যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এই যৌবন কালটাকে আপনি কাজে লাগান, কারণ আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মাথার উপরে মানুষের সূর্য থাকবে, ওই দিন আল্লাহর আরশ কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো নদী নালা থাকবে না, কোনো মন্দির থাকবে না, মসজিদ থাকবে না, কোনো ধরনের শামিয়ানা থাকবে না, মাথার 1 মাইল উচ্চতায় মাত্র সূর্য থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই কিয়ামতের দিন আল্লাহ যুবককে ডাকবেন, যুবক রে, এখানে বুড়া লোককে আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ যুবককে অফার দিয়েছেন, নওজওয়ানকে অফার দিয়েছেন। ও নওজওয়ান, ও যুবক, তোমরা শুনে নাও, শুনে নাও, যে নিজের যৌবন কালকে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছো, আল্লাহর বান্দিগিতে কাটিয়েছো, আল্লাহর জিকির আজকারে কাটিয়েছো, যে পুরাই পাপ থেকে বেঁচে থেকেছো রে যুবক, এসো 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 এসো, আজকে বিপদের দিনে কিয়ামতের মাঠে তোমরা আল্লাহর আরশের তলাতে জায়গা নিয়ে নাও। নারে তাকবীর। ভাই বেশি কথা বলবো না, তাহলে 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলেন যুবক, যৌবন কালের হিসাব দিতে পারবো আল্লাহর কাছে? বলেন পারবো? পারবো? আজকে যদি আল্লাহ একটা দিনের প্রশ্ন করে দেয়, তোমরা আমাদের সাথে জালসা হয়েছিল যুবক রে, তুমি 20 কিলো 30 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে গেছো জালসা শুনবো বলে, জালসার মাহফিলেতে না বসে তুমি চায়ের দোকানে জিলাপির দোকানে রাস্তাতে ঘুরে বেড়ালছো যুবক, এই আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা তুমি এদিকে ওদিকে সময়টা কাটিয়ে দিয়েছো, দিনের জায়গাতে যাওনি, কোরআনের মাহফিলে তুমি যাওনি যুবক, এই সময়টার তুমি হিসাব দিয়ে দাও। পারবো দিতে? পারবো? পারবো না খো। তাহলে নিজের জীবনের হিসাব দিতে পারলাম না, যৌবন কালের হিসাব দিতে পারলাম না, 5টার মধ্যে 2টাতে ফেল হয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও তোমার বেটা বেটি
শুনে নাও, 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আজকে তুমি এই মারুতি কারে তুমি চড়ছিলা, আজকে তুমি পাকার বাড়ি বানিয়েছো রে বান্দা, আজকে তুমি বাইকে চড়ছো। ও বান্দা শুনে নাও, তোমার 50 বিঘা তোমার কাছে জমি ছিল, তোমার কাছে 10 বিঘা জমি ছিল, তুমি 15 বিঘা জমির মালিক ছিলা। বান্দারে এই জমিনটা তুমি কিভাবে খরিদ করেছো রে বান্দা, এই জমিনটা তোমার কোন টাকা দিয়ে খরিদ করেছো? বান্দারে বাড়িটা তুমি তৈরি করেছো, এই বাড়িটা কোন টাকা দিয়ে তুমি বানিয়েছো রে বান্দা? এই 4 বিলার 4 চাকাতে তুমি যে চেপে চড়াছো। আরে বান্দা শুনে নাও, এই দুনিয়াতে তুমি 4 বিলার 4 চাকাতে বোলেরোতে স্করপিওতে তুমি চড়েছো। বলো রে বান্দা, এই 4 বিলারটা তুমি কোন টাকা দিয়ে তুমি খরিদ করেছো? আচ্ছা বলেন তো, আমি আপনি দুনিয়ার কোন লোক নিজের ইনকামে কোন ভাবে ইনকাম করি, এই ইনকামের হিসাবটা আল্লাহকে দিতে পারবো? পারবো জি ভাই? ইনকামের হিসাবটা দিতে পারবো আল্লাহকে? পারবো না, ইনকামের দিতে পারবো না। খো এবার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা আর করবেন কিয়ামতের দিন, ইনকামের তুমি হিসাব দিতে পারলে না বান্দারে, খরচের হিসাবটা দিয়ে দাও। ঠিক আছে, তুমি টাকা জড়ো করেছিলে, তোমার কাছে 10 লক্ষ ছিল, 50 লক্ষ টাকার মালিক, 12 বিঘা 14 বিঘা জমির মালিক, বাড়ি গাড়ির মালিক, মালজালের মালিক। বান্দা তুমি তো খরচ করে, তুমি তো জড়ো করেছো, এর হিসাব দিতে পারলে না, খরচের হিসাবটা দিয়ে দাও। কোন জায়গাতে তুমি খরচ করেছিলে, কোন কাজে খরচ করেছিলে, কোন জায়গাতে খরচ করেছিলে, এই হিসাবটা তুমি দিয়ে দাও। খরচের হিসাব দিতে পারবো? পারবো জি ভাই? কেন? আমার আপনার খরচ হয়েছে কোথায় জানেন? মধুতে, সিগারেটে, বিড়িতে, জুয়াতে, সুবহানাল্লাহ, জিনা ব্যভিচারে, গানে, দুনিয়ার যাবতীয় মেলা ঠেলাতে আমার আপনার টাকা খরচা হয়ে যায়। শরীয়ত বিরোধী কাজে টাকা খরচ হয়। আমার বেটার বিয়ে লেগেছে, আমার বেটির বিয়ে লেগেছে, বিয়েতে বড় বড় ডিজে নিয়ে চলে আসি, বড় বড় ড্যাগ নিয়ে চলে আসি, বড় বড় ছোকরা নিয়ে আসি, আর ওখানে আমার আপনার টাকা পানির মতন খরচ করে দিই। সুবহানাল্লাহ, আজকে আমার বেটার বিয়ে লেগেছে, মজকে একবারে কেড়া কেড়া করে, মজকে তেল দিয়ে ঘি দিয়ে পাকিয়ে পাকিয়ে বলছে বেটার বিয়ে লেগেছে। আগে ফোন করে বলছে বিয়েকে, বিহাই 15 ঘন্টা গাড়ি যাবে, দেখে শুনে মানুষের খেদমত করিও। দিয়ে দিলাম। ওই টাকাটা কোথায় গেল? 15 খান গাড়ি আপনি পাঠালেন, 2000 টাকা করে যদি ভাড়া হয়, 15 দোকানে 30,000 টাকা আপনার হলো। আর আজকে যদি ওই লোকটাকে বলি, বাবারে এইটা হলো আল্লাহর কোরআন মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে এই কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 2000 5000 দিবেন, আল্লাহুস সামাদ, আমাদের তখন মনটা আগাপাছা করবে। হ্যাঁ, এগুলাতে দিয়ে কি হবে, এগুলাতে দান করে কি হবে, এগুলা করে কি পাবো, এই ধরনের আমাদের তখন গা কেটে যাবে মুসলমান। তাহলে 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, কেমন করে তুমি টাকা জড়ো করেছো। 4 নম্বরে প্রশ্ন করবেন, কোন জায়গাতে তুমি খরচ করেছো। তাহলে দুটো দিতে আমরা ফেল করে গেল। এবারে 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমাদের মতন মৌলভী সাহেবকে, আমাদের মতন মৌলভীকে স্পেশাল ভাবে আল্লাহ সওয়াল করবেন 5 নম্বরে। কি? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলিমকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন। আরে আলিম, যতটুকু তুমি কোরআন হাদিসে তুমি আলোচনা করেছো, কিংবা বান্দারে যতটুকু তুমি ইলম হাসিল করেছো, যতটুকু তুমি জ্ঞান হাসিল করেছো রে বান্দা, ওটার মধ্যে কতটুকু তুমি আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালাকে ডাকবেন, এই জাননেওয়ালা আলিম, তুমি যে ইলম হাসিল করেছিলে, ইলম হাসিল করার সাথে সাথে কতটুকু তুমি আমল করেছো। তাহলে আপনারা বলবেন, হাজী মাওলানা আপনারা কি এগুলা সওয়াল জবাব হবে, আমরা বেঁচে যাবো, আমরা কি করবে না? জি না, আপনাকে ছাড়বেন আল্লাহ। আলিম কাকে বলে? জাননেওয়ালাকে বলে। আলিম কাকে বলে ভাই? জাননেওয়ালাকে বলে। একটা জানে তাও আলিম, 5টা জানে তাও আলিম। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা, 5 জন 10 জন মাওলানার মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, 5-10 রকম বিষয়তে আপনারা আলোচনা শুনলেন, একটার আপনারা আলিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি ডোমরা মাদ্রাসাতে জালসা শুনেছো, শোনার পর কতটুকু তুমি আমল করেছো, ডোমরা মাদ্রাসাতে যে কথা তুমি শিখেছো, কতটুকু তুমি
আমল করেছো, বান্দা তুমি হিসাবটা দিয়ে দাও তো আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। তো ভাইরা আমার, এবারে বলবেন হাজী মাওলানা তাহলে টাকা জমা করেছি, এবার টাকা কোন জায়গাতে খরচ করতে হবে, এর ব্যাপারে কি কোনো দলিল আছে যে কোন জায়গাতে আমাকে আপনাকে টাকা খরচ করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও করনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, নেকির কাজে তুমি টাকা খরচ করো, নেকির কাজে তুমি দান করো, নেকির কাজে তুমি মালকে বয় করো, নেকির কাজে তুমি মালকে বহিয়ে দাও, আর বান্দারে শুনে নাও, গুনাহ এবং পাপের কাজে তুমি মাল খরচ করিও না। পাপের কাজে মাল খরচ করিও না, নেকির কাজে তুমি মাল খরচ করো। আজকে আপনারা আমরা জানতে পারছি যে আমাদের টাকাটা কোন জায়গাতে খরচ হয়। আমরা নেকি বুঝি না, নেকি কি জিনিস আমরা জানি না, ভালো কাজ কি জিনিস আমরা জানি না। এই মুসলমান, আজকে কত লোক আমরা টাকা খরচ করি, মজবুরান টাকা খরচ করতে হয় শরীয়ত বিরোধী কাজে, আর কত লোক আমরা খুশিতে খুশিতে টাকা খরচ করি সুবহানাল্লাহ শরীয়ত বিরোধী কাজে। বলবেন হাজী মাওলানা কেমন করে মজবুরান আমরা টাকা খরচ করি? এই যে দেখেন, আমার বেটার বিয়ে আপনার মেয়ের সাথে, এবারে আমি যে ফোন করে বলে দিলাম আপনার বাড়ি 100টা বরযাত্রী যাবে, আপনি কি দেখেছি ওই টাকাটা কোথা থেকে তার আসছে? 100টা বরযাত্রীকে কোথা থেকে সে খাওয়াইতে পারবে? 100টা বরযাত্রীকে তার খাওয়ার ক্ষমতা আছে কিনা? ওই যে মেয়ের বাবার কাছ থেকে আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি নিয়ে এলি। মুসলমান, কত বাবাকে দেখবেন, কত মেয়ের বাবাকে দেখবেন, আপনার মসজিদে কত লোক এসেছে, মাওলানা সাহেবকে বলছেন মাওলানা আমার মেয়ের বিয়ে 5 লক্ষ টাকা খরচ আছে, আমি গরিব মানুষ দিতে পারবো না, মাওলানা জি একটু এলান করেন, আমি মসজিদের দরজাতে বসছি আর আমাকে কিছু 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 করে লোক চান্দা দিবে। এরকম হয় না? হয় না? হয় না? হয় না? এই মুসলমান, আমি আপনি কোন মুসলমান যে একটা বিয়ে নিয়ে কাজ করতে গিয়ে একটা বেটির বাপকে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলাম? বলেন এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না? এই যুবক, নিজের যৌবন কালকে খবরদার বিক্রি করিয়েন না খো, শ্বশুরের টাকাতে কোনোদিন লালচ করিয়েন না খো, নিজের টাকা খাইটা গাড়িতে চড়েন, নিজে ইনকাম করে বাড়ি করেন, নিজে ইনকাম করে গাড়ি করেন, খবরদার নিজের স্ত্রীর গোলাম হয়েন না খো, অফারের টাকার দিকে লালচ করবেন না খো, টাকার যদি অফার আসে খবরদার ওই টাকার দিকে আপনি কোনোদিন লালচ করবেন না খো। ভাই আমার, আল্লাহ বাঁচিয়ে রাখে, এই নিয়ামত সম্পর্কে অনেক হাদিস কোরআন আছে, কথা আছে, অন্য কোন জালসাতে বলবো। তবে ভাই ইশারা এসে গেছে, তবে আজকে জালসাতে 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, 4 আনা দিবেন, 10 টাকা দিবেন, নিব আমি। তবে এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার তলাতে আমরা বসে আছি, মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, মাদ্রাসা আছে বলে আমার শান আছে, আপনার শান আছে, মাদ্রাসা আছে বলে আমার ঈমান আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমার মান আপনার মান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা নেই তো আমরা শরীয়ত থেকে কানা হয়ে যাব। এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে একটা বড় নিয়ামত, এই মাল থেকে দেখে কোন একটা লোক আছে 20,000 টাকা দিতে পারবেন আজকে জালসাতে, কোন একটা লোক আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং 10 খানা লোকটা বলবো, 10টা লোককে বলবো 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন। এবং দেখি কোন মা খালা দাদা নানি এমন আছেন 1টা 2টা বকরি ছাগল দান করতে পারবেন। এই একটা মাদ্রাসা পার্শ্ববর্তী মাদ্রাসা আপনাদের 2টা কি 3টা ছাগল পাওয়া গেছে, এবং মা খালারাকে বলবো এই আমার মায়েরা খালারা 500 1000 2000 নাকের কানের সুবহানাল্লাহ হাতের পায়ের গহনা গলা খুলে খুলে দিয়ে পাঠাবেন, কাঁথা গাদলা দিয়ে পাঠাবেন, কাঁসার বদনা গলা দিয়ে পাঠাবেন, থালি দিয়ে পাঠাবেন। এবং 50টা লোক আমার ভাইরাকে বলবো, যুবকরাকে বয়স্ক বাপজিরাকে বলবো যে আপনারা 1000 2000 1000 2000 করে 50টা লোক। ভাই আমার সময় বেশি নাই, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে আমার হাতে দানগুলা দেন। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে পাঠান, মা খালারকে পিন্ডালে গেছে চাদর নিয়ে তো।
हेलो হ্যাঁ মা খালারা আপনারা চাদর করছে, আপনারা মন খুলে খুলে দান করবেন আর ভাইয়ের কে প্যান্ডেলে তা চাদর পাঠিয়ে দেন। এবং ভাই একটা আবদার রাখলাম, দেখি আজকের জালসাতে কোনো একটা লোক নাই 20,000 টাকা দিতে পারবেন, কোনো এমন একটা লোক নাই 10,000 টাকা দিতে পারবেন, কোনো একটা লোক নাই 5,000 টাকা দিতে পারবেন, এবং 50টা লোক 1,000 2,000 1,000 2,000 করে, এবং 100টা লোক 500 করে দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা নাই? এই দেখেন আমার একজন ভাই বেনামিতে নাম বলেনি 500 টাকা বিসমিল্লাহ করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ।